সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আমার কাছে চাও, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। সালাত আমাদের মুসলিম জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরেই আপনার জন্য যে ইবাদতটা সর্বপ্রথম ফরজ হয় তার নাম হচ্ছে সালাত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যে যারা না দেখা বিষয়ের প্রতি ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার বন্ধুগণ, সালাত এমনই গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জীবনে। সালাত হচ্ছে ইসলামের ২ নম্বর রকম। যে কোনো কিছু বেসমেন্ট দাঁড় করাতে হলে, যে কোনো কিছু কোন স্থাপনা দাঁড় করাতে হলে তার জন্য খুঁটি লাগে। এই যে সামিয়ানাটা টাঙানো হয়েছে, এর কয়েকটি খুঁটি রয়েছে না? ঠিক তেমনি ভাবে আমাদের ইসলামেরও খুঁটি আছে। এই খুঁটি হচ্ছে 5টি। তার মধ্যে দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে সালাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, عن ابن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথম নাম্বার স্তম্ভ হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যকারের কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। তারপরে 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। এই আদেশ কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদেশ আমাদেরকে জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানদের পরিচয় হচ্ছে সালাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালাল কিবলাতানা ওয়া কাআলা জাবহাতানা ওয়া যালিকাল মুসলিম। ওই ব্যক্তি তো মুসলমান, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান যে আমাদের মতো করে সালাত আদায় করে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালাল কিবলাতানা ওয়া কাআলা জাবহাতানা যালিকাল মুসলিম। ওই ব্যক্তি হচ্ছে মুসলমান যে আমাদের মতো সালাত আদায় করে। এখন আমাদের মতো সালাত বলতে শুধু কি জুমার দিনের নামাজ, শুধু জুমার সালাত আদায় করলে কি আমাদের মতো সালাত হবে? শুধুমাত্র যদি আমরা ঈদের নামাজটা পড়ি, মনে হয় সাহাবীদের মতো নামাজ আমাদের হবে? আল্লাহ রাসূল এই হাদিস যাদের সামনে বর্ণনা করলেন তারা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী। এখন কেউ কি তাদের মধ্যে শুধু ঈদের নামাজ পড়ে ইদ্রিস আলী হয়েছিল নাকি? ছিল? কেউ কি শুধু জুমার নামাজে আসতো আর আসতো না?
শুধু জানাজার নামাজ পড়তো আর 5 ওয়াক্ত নামাজের খোঁজ ছিল না, এমন সাহাবী কেউ ছিল নাকি? এমন সাহাবী তো কেউ ছিল না। তার মানে সাহাবীদের নাম মতো নামাজ হতে হলে সর্বপ্রথম নামাজ হতে হবে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত শিখিয়েছেন হুবহু ওই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখন আল্লাহ রাসূলের সালাতটা কেমন ভাবে আদায় করেছেন সেগুলো হাদিসের পাতায় পাতায় দেওয়া আছে কি নাই, এখন সেইগুলো মানতে হবে। এখন অনেকে বলে যে হাদিস তো মানবো, ঠিক আছে মানলাম, হাদিস যে মানতে হবে দলিল কি? অনেকে প্রশ্ন করে না, হাদিস মানবো দলিল কি? বলবে শুধু কোরআন মানলেই তো হয়। তো তাদের কাছে প্রশ্ন যে ভাই কোরআন থেকে তুমি 2 রাকাত সালাত পড়ে দেখাতে পারবে নাকি? পারবে কেউ? কোরআনে তাকবীর তাহরিমার কথা আছে? আযান কিভাবে দিতে হবে কোরআনে আছে? এটা কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। এজন্য আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা সেটা মেনে নাও, আর যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এটা কিভাবে হাদিস মানা দলিল হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মহিলার উপরে লানত করেছেন যারা তাদের ভুরুটাকে চিকন করে এবং নিজেদের শরীরে উল্কি আঁকায়। এ কথা যখন মদিনার বুকে ছড়িয়ে গেল, তখন এক ব্যক্তি, এক মহিলা এসে আল্লাহ রাসূলের সাহাবীর কাছে বলছে, তুমি কি এই কথা বলেছো? তখন বলছে, হ্যাঁ আমি এই কথা বলেছি। তখন ওই মহিলা বলছে, এই 2 মলাটের মাঝখানে, মানে তখন কোরআনটা অলরেডি সংকলন হয়ে গিয়েছে, তখন যেহেতু কোরআনটা সংকলন হয়েছে তো বলছে এই 2 মলাটের মাঝখানে যা আছে এর বাইরে, এটা এই 2 মলাটের মাঝখানে আমি এই কথা পাইনি, মানে যে উল্কি করা নিষেধ এই 2 মলাটের মাঝখানে আমি পাইনি। তখন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি ভালোভাবে কোরআন পড়োনি, তুমি যদি কোরআন পড়তে তাহলে তুমি পেতে। তখন বলছে, আমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কোরআন পড়েছি, কোথাও এটা নাই। তখন বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ মহিলা, তুমি কি আয়াত পড়েছো, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু? তুমি কি আয়াতটা পড়েছো? তখন ওই মহিলা সাহাবী বলছে, হ্যাঁ এই আয়াতটা পড়েছি। তো তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে এটা করতে নিষেধ করেছেন। তখন এই মহিলা তাও মানতে রাজি না যে উল্কি করতে নিষেধ করেছে। সাহাবী যুক্তি দিয়ে কোরআনে আয়াত দিয়ে প্রমাণ করলো যে ওটা করা যাবে না। ওই মহিলাটা রাগ হয়ে গিয়েছে, রেগে গিয়ে বলছে, তুমি বাড়ির মধ্যে গিয়ে দেখো তোমার স্ত্রী তার শরীরে উল্কি করানো আছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, যাও তুমি যে দেখে এসো, যদি আমার স্ত্রীর শরীরে উল্কি করা থাকে তাহলে আজকে আমি তাকে তালাক দেব। সুবহানাল্লাহ, কত বড় কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজকে নিষেধ করেছে, সেই কাজ যদি আমার স্ত্রী করে তাহলে আমি তাকে তালাক দেব। এত বড় কথা বলার বুকের বাটা কোনো মানুষের হয়? আমরা পারি? হাজারো হয়তো হাদিস বিরোধী কোরআন বিরোধী কাজ করে, কিন্তু আমরা কি বলতে পারি যে তুমি যদি কোরআন বিরোধী হাদিস বিরোধী কাজ করো আমি তালাক দেব? এত বড় কথা বলার সাহস আমাদের হয়? কিন্তু সাহাবীরা বলেছে। কিন্তু ওই মহিলা গিয়ে দেখছে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর গায়ে কোনো উল্কি করানো নেই। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম সালাতের কথা, যে সালাত হচ্ছে এমন একটি ইবাদত
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবেন সেদিনও তিনি এই সালাতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শেষ অসুস্থতা, তখন তিনি সর্বশেষ ইমামতি করেছেন বৃহস্পতিবার দিন মাগরিবে সালাতে। তারপরে তিনি আর সালাত আসতে পারেননি। এশা রক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছে, তুমি আমার জন্য পানি নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি আনা হলো। তিনি ওযুটা করলেন, সুন্দর করে মসজিদের দিকে আসবেন, এমন সময় তিনি অজ্ঞান হয়ে গেলেন। এবার যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে জিজ্ঞেস করছে, আয়েশা গো, মসজিদে কি সালাত কমপ্লিট হয়েছে নাকি, সালাত কি পড়ে ফেলেছে সাহাবীরা? তখন বলল, না, সালাত তারা পড়েনি, এখন আপনার জন্য অপেক্ষা করছে, এখন আপনার জন্য অপেক্ষা করছেন। তখন নাকি দ্বিতীয়বার আবার ওযু করে আবার যখন মসজিদের দিকে যাবেন, তখন আবার আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন, তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে মা আয়েশাকে জিজ্ঞেস করছে, ও আয়েশা, আমার সাহাবীরা কি নামাজ পড়েছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো, না, আপনার সাহাবীরা এখনো সালাত আদায় করেনি। আল্লাহ রাসূল বললেন, যাও আমার জন্য পানি নিয়ে আসো। ওযু বানালেন সুন্দর করে, আবার যখন মসজিদের দিকে রওনা দিবেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। তৃতীয়বার যখন আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কি সালাত আদায় করেছে নাকি? তখনও বলা হলো, না, এখনো সালাত আদায় করেনি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার বাবা আবু বকরকে বলো যেন ইমামতিতে দাঁড়িয়ে যায়। আমার মনে হয় আর মসজিদে যাওয়া হবে না, তুমি তাদেরকে বলো যেন নামাজ আদায় করে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপত্তি করলেন যে আমার পিতা পারবে না, সে তো খুব নরম হৃদয়ের মানুষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে একটু ধমকে সুরেই বললেন, তুমি আবু বকরকে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো। আল্লাহ মা আয়েশা যে ভয়টা পাচ্ছিলেন সেই ঘটনাই ঘটলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন, কিন্তু তিনি এত নরম মনের মানুষ, তিনি বাচ্চা শিশু সালাতে দাঁড়িয়ে বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। পিছন থেকে সাহাবীদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। পিছন থেকে বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহাবীদের মধ্যে একটাই ভয়, যে যখন আল্লাহ রাসূলের জায়গায় হযরতে আবু বকর দাঁড়িয়ে গিয়েছে, আজ থেকে আমরা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়া সেই সৌভাগ্যটা হারিয়ে ফেললাম। আস্তে আস্তে সেই ঘন্টা চলে আসলো। সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকা অবস্থায় মা আয়েশার কাছ থেকে পানি চাইলেন এবং পানির মধ্যে হাত দিয়ে দিয়ে তিনি নিজের পানি দিচ্ছেন আর নিজের মুখে পানিটা ছিটাচ্ছেন, আর একটা কথা বললেন, মৃত্যুর আযাব সত্য, মৃত্যুর আযাব সত্য, মৃত্যুর আযাব সত্য। একথা বললেন। বলার পর তিনি আস্তে আস্তে মৃত্যুর ঘরে ঢলে পড়লেন। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিল, সেই কথাটা ছিল সালাত, সালাত, সালাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরি কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, সালাত, সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ও সালাতটাকে বাদ দেননি। তিনি সালাতের প্রতি তাগিদ দিয়েছেন তার উম্মতকে, কিন্তু আমরা তার উম্মত। আযান হয়ে যায় কিন্তু আমরা সালাতে আসতে পারি না। আমাদের ফজরটা কেটে যায় ঘুমের ঘরে, জোহরটা কেটে যায় কাজে কাজে। এজন্য একজন কবি এভাবে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যখনই যখন জোহর,
খেলায় খেলায় কাটলো আসর, মাগরিবের ওই শুনিয়া যান, তখনও জামাতে হওনি শামিল, এখনো এই সাথে আছে স্থান, বাজিছে আমামা বাজছে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কিন্তু আমরা সালাতটা আদায় করি, কিন্তু এই সালাত আদায় করলে আমাদের জীবনে বরকত আসবে, কথা বললেন দিদিকে আল্লাহ। আল্লাহ বলছেন আমর আহালাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ বললেন আমর আহালাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজে এর উপর অটল থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, আমি তোমাদের কাছ থেকে খেতে চাইনি, আমি তোমাদেরকে খেতে দিয়ে থাকি। উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন ইজা আকামতু সলাতা আতাখা রিজকা মিন হাইসু লা ইয়াতাসিব, যখন নাকি পৃথিবীর মানুষটা সালাত কায়েম করবে, সালাত আদায় করবে, সালাত যখন তারা আদায় করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে না। কিন্তু আমরা এই সালাতটাকে আদায় করছি না, কিন্তু কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে তার নাম সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালু ফাইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালু। আল্লাহ তার বান্দার কাছ থেকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে সেই আমলের নাম হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালু, যদি তার সালাতের হিসাবটা সঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত ইবাদতের হিসাব সঠিক হবে। ফাইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালু, আর যদি তার সালাতের হিসাব বরবাদ হয়ে যায় তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি হয়তো বা মনে করছেন আমি হজ করেছি, হজ করে আসলাম, আমার ঠেকাই কে, জান্নাত আমার জন্য ধরা, আমার জন্য বান্দা। আমি রমজান মাস আসলে 5 ওয়াক্ত তো পড়ি 20 টাকা তারাবি পড়ি, আবার সাহারি খাইতে উঠে আবার তাহাজ্জুদ পড়ি। এত সহজ? আমি 5 ওয়াক্ত তো পড়ি, আবার 20 টাকা পড়ছি তারাবি, আবার শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, আমার জান্নাত ঠেকাই কে? কিন্তু আপনার যে 20 টাকা পড়লেন মানলাম, আপনি তাহাজ্জুদ পড়লেন তাও মানলাম, রমজান মাস যখন চলে গেল আপনার 5 ওয়াক্ত কোথায় গেল? আপনার 5 ওয়াক্ত চলে গেল মানে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না, কারণ আপনার এই নেকিগুলো নষ্ট করে দেবেন যিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকিগুলো নষ্ট করে দেবে শুধুমাত্র সালাত না থাকার কারণে। আবার কিছু হাইব্রিড মুসলমান আছে যারা দেখবেন বলবে আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান কিন্তু ঠিক আছে। ঈমান ঠিক আছে? সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কাফেরের মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। সূরা ইবনে মাজার মধ্যে আল্লাহ রাসূল বলেন ফাইন তারাকা ফাইন তারাকা, যে ব্যক্তি আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি শিরক করলো। সালাত যে এত বড় গুনাহ, চার মাযহাবে 4 ইমামের মত, আমি বলবো, বলার পরে হয়তো আর কিছু কথা বলে আমি আমার শেষ করে দিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার মাযহাবটা আমাদের সমাজে মানা হয়, মানে নামে মানা হয়, তার মাযহাব সম্পূর্ণ মানা হয় না, কিন্তু তার মাযহাবটার নাম
সাক্ষী মানা হয় যে আমরা হানাফি মাযহাব ফলো করি। হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি বলছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে এবং তাকে খেতে যাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখতে হবে যতক্ষণ না সে সালাত আদায় করে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না তাকে, ইমাম মালিক এবং শাফি রাহিমাহুল্লাহ তাকে, তারা বলছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না তাদেরকে 3 দিন বন্দী রাখতে হবে। 3 দিন বন্দী রাখার পরে তারা যদি সালাত আদায় না করে তাদের গর্দানটা উড়িয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ফতোয়া আরো কঠিন ফতোয়া তার। শুধু তার নয়, এই যুগের একজন ইমাম মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তো এটা দুইজনের ফতোয়া হচ্ছে আরো কঠিন যে যে ব্যক্তি সালাত আদায় করবে না তাকে হত্যা করতে হবে, তো হবে, তাকে আমাদের মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, তাকে জানাজা সালাত পড়া যাবে না তার, এবং তাকে কাফন দেওয়া যাবে না। কত বড় কথা চিন্তা করেছেন? তো আমরা সালাতের অভ্যাস করব, কারণ সালাত না আদায় করলে আমরা জাহান্নামে আমাদের যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনিল মুজরিমিন মাসালাকুম ফিস সাকার, অপরাধীদেরকে প্রশ্ন করা হবে কোন জিনিস তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো। যারা অন্যায় কাজ করে দেখবে তাদের মধ্যে লজ্জা শরম একটু কম থাকে, যারা অন্যায় করে তাদের দেখবেন লজ্জা শরম থাকে না। ঠিক তেমন এই বেনামাজি, এর কোনো লজ্জা শরম নেই। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, হে আল্লাহ আমি তো জাহান্নামে এসেছি কারণ একটা, যে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে জাহান্নামে এসেছি। তাহলে চিন্তা করুন, ও তো এক তো সালাত আদায় করেনি, 2 নাম্বার ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে বলছে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য জাহান্নামে গেছি। এই সাকার নামক জাহান্নাম কত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা আদরাকা মা সাকার, হে নবী আপনি জানেন সাকার কি? লা তুবকি ওয়া লা তাজহার লা ইউহাদ্দুল লিল বাসার, যে হে নবী আপনি জানেন সাকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন আল্লাহ যে হে নবী জানেন সাকারটা কি? তখন আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লা তুবকি ওয়া লা তাজহার, সেখানে তাদের মৃত অবস্থায় রাখা হবে না, আবার জীবিত করা হবে না। জীবিত করে যদি সুস্থ করে রাখা হয় তাহলে স্বস্তি আছে, আবার মরে গেলেও শান্তি আছে মোটামুটি। কিন্তু তাকে কি করা হবে? মৃত রাখা হবে না, আবার জীবিত ছেড়ে দেওয়া হবে না। লা তুবকি ওয়া লা তাজহার ওয়ালাউ হাত্তুল লিল বাসার, এবং তাদের চামড়াগুলোকে ঝলসিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে, তাদের চামড়াগুলো পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। নিসার মধ্যে আল্লাহ বলছেন কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লায়াযুকুল আযাব। আল্লাহ বলছেন যখন তাদের চামড়াগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে তখন আমি আল্লাহ তাদের চামড়াগুলোকে পরিবর্তন করে নতুন চামড়া লাগিয়ে দেব। কারণটা কি? যাতে তারা আযাবের এই স্বাদটা টের পায়। আচ্ছা আমাদের চামড়ায় যদি কোথাও পুড়ে যায়, কেটে যায়, কোনো কারণে আমাদের চামড়া যদি কোনো জায়গায় নষ্ট হয়ে যায়, ওই জায়গায় কি কোনো ব্যথা লাগে? কোনো অনুভূতি থাকে? ওই অনুভূতি থাকে না। এজন্য আল্লাহ বলছেন আমি ওইটাকে পরিবর্তন করে দেবো যাতে তারা এই অনুভবটা টের পায়। এজন্যই আমরা সালাতে অভ্যস্ত হব, কারণ জাহান্নামে 1 মিনিটের আগুন ভাই সহ্য করা আমাদের পক্ষে পসিবল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন এমন হবে
যে সর্বপ্রথম মানুষের গা পড়াবে না, অন্তরে অন্তরে আঘাত করবে, অন্তর পুড়িয়ে দেবে আগে। কত কঠিন সে জাহান্নাম। জাহান্নাম এত কঠিন জায়গা, আপনাকে বলে বোঝানো যাবে না জাহান্নাম কত। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা যতটুকু কোরআন হাদিস শুনেছি, মা তৌফিক দান করুন আল্লাহ এখান থেকে যদি কিছু না হোক, যত কয়জন মানুষ শুনেছে, যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হয়েও যায়, হয়তো বা 5টা মানুষ যদি এখান থেকে সালাত আদায়কারী হয়েও যদি কাল থেকে ফজর থেকে সালাত শুরু করে দেয়, নিয়ত করে সালাত পড়বো, তাহলে মাহফিলটা সফল। আর যদি মাহফিল শুনলাম, ফজর নামাজ আমাদের খোঁজ নেই, তাহলে ওই মাহফিল করে আমাদের ভাই বিশ্বাস করার কোনো লাভ নেই। এজন্যই আমরা আল্লাহ দিনের পথে চলবো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করো। যতটুকু কোরআন হাদিস শুনেছি, বলেছি, প্রথমে আমাকে, তারপর সামনের ভাইদেরকে তুমি আমল করার তৌফিক দান করো। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।